খান স্যারকে আপনারা অনেক হয়তো বা চিনেন তার একটা বিতর্কিত মন্তব্যের জন্য যে বাংলাদেশকে নিয়ে নেওয়া দরকার, বাংলাদেশ আমার, আজকে হোক কালকে হোক আমরা নিয়ে নিবই, মানিব্যাগ পড়ে গেলে কি আপনি মানিব্যাগ উঠাবেন না? बांग्लादेश मेरा है, दूसरा कहाँ है? कॉक्स बाजार सब हम लोग का हो जाएगा। अब उसके बाद बांग्लादेश चिल्लाएगा, फिर समझौता कराएंगे, उस पर लिखो तभी देंगे। সো ওইভাবে আমাদের একটু অবজ্ঞা করছিল। সো তার কোচিংয়ে গুলি করা হয়েছে, হামলা করা হয়েছে। কিন্তু তার ব্যাপারে যদি আমি একটা কথা বলি, আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে এই কথাগুলো খুবই বিরক্তিকর, কিন্তু সে কিন্তু একজন আসলেই দেশপ্রেমী। সে নিজের দেশের মানুষের জন্য অনেকখানি করছে, সে নিজে অনেক গরিব ছিল, সে সেটা বুঝে সে অনেক বাচ্চা কাচ্চারে পুরো বছরের জন্য বা পুরো সাবজেক্ট হচ্ছে মাত্র 200-250 টাকায় পড়ায় দিত। মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেস নিয়ে তো আমরা শুনলাম যে তারা বিজেপির কাছে হেরে গেছে এবং এখন তাদের দল ভেঙেই গেল, বিদ্রোহী প্রার্থীরা এখন ক্ষমতা নিয়ে নিছে, মমতা ব্যানার্জির এখন আর কোনো ক্ষমতা নাই এখানে। ইরান কুয়েতে হামলা করছে এবং ইউএই বলছে যে চলেন আমরা সবাই মিলে এবার ইরানকে হামলা করি, লাইক গ্রুপ পার্টির মতো করে ফাইট করি। তো এই মারামারি যত চলবে আমাদের মতো দেশের তত 12টা বাজবে। ইরান বলছে যে তারা নিজেদেরকে বাঁচানোর জন্য অ্যাটাকটা করছে। শিক্ষিত ইসরায়েলি তরুণরা নাকি ব্যাপক হারে ইসরায়েল ছেড়ে চলে যাচ্ছে বিভিন্ন দেশে। এটা ইসরায়েলের জন্য খুব খারাপ। যদি দেশের তরুণরাই দেশে না থাকে তো দেশ দিয়ে কি করবেন? খামাখা ফিলিস্তিনি মানুষদের মারতেছে। আমরা প্রতিবাদের আর্ট বানাই, এটা তার মধ্যে থেকে একটা, এবং আমি স্ক্রিনে দেখাচ্ছি। এটা আমি বলবো যে ওয়েবসাইটে হোক বা এখানে হোক, যেখানেই পারেন একটু আর্টটা দেখেন। আপনার আর্টগুলো দেখলে আমরা অনেক মজা পাই, দেখার জন্যই তো মূলত বানানো। সো প্রতিবাদের আর্ট বানানোর জন্য আমাদের অনেক নিউজ ঘাটাঘাটি করা লাগে। 1 মিনিটের ভিতর চেষ্টা করি সব নিউজ আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য, কিন্তু পারি না। এমন নিউজ আছে যেটা আপনারা বুঝেন না বা জানতে চান, কমেন্টস করে রাখতে পারেন, আমরা রিসার্চ করে বলবো আপনাদেরকে। থ্যাংক ইউ ভেরি মাচ।